আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন। হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং নতুন বাংলাদেশের পক্ষ থেকেও জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। দেখেন, এই যে স্বাধীনতা 2.0 স্বাধীন দেশ আবার নতুন করে স্বাধীন হইল স্টুডেন্টদের মাধ্যমে। তো স্বাধীন দেশে কিছু ঘাটতি আছে, সেই ঘাটতিগুলা স্টুডেন্টরা অলরেডি ফিল আপ করতেছে। যেমন বিভিন্ন জায়গায় দুর্নীতির যে জিনিসগুলা ছিল ওইগুলা ফিল আপ করতেছে। তারপর জিনিসপত্রের দাম তারা মানে যেটা দরকার সেটা করতেছে, মডিফাই করতেছে। ইচ অ্যান্ড এভরিথিং মানে বাংলাদেশে একটা ইকোনমিক্স বলেন আর সব দিকে বলেন উন্নতি আর উন্নতি হইতেছে। সো এই যে জিনিসগুলা হইতেছে, এই যে দুর্নীতিটা হইতেছে, সবচাইতে বড় যে বিষয়টা, এটা কি আপনারা লক্ষ্য করছেন? যে এই জিনিসটা কখনোই সমাধান হওয়ার মতো না। আমি আজকে YouTube স্ক্রল করতেছিলাম। ভিডিও তো দেখি। আমি নিজে প্রচুর ভিডিও দেখি মানুষের। সো ওইখানে আ BSB নামে একটা এজেন্সি আপনারা সবাই চিনবেন। যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা সবাই চিনবেন। সো BSB এই যে কনসালটেন্সি ফার্ম, এই ফার্মকে নিয়ে একটা ইনভেস্টিগেট মানে টিভি চ্যানেল তারা একটা ক্রাইম রিপোর্ট বের করছে যে বিএসবি গ্লোবাল নামক একটা এজেন্সি বাংলাদেশে স্টুডেন্টদের কাছ থেকে কানাডার ভিসা নিয়ে মানে রিলেটেড একটা অফার দিয়ে তাদের কাছ থেকে অনেক টাকা আত্মসাৎ করছে। ওকে। শুধু বিএসবি গ্লোবাল না, বিএসবি গ্লোবাল হয়তো বেশি করছে। এজন্য বিএসবি কথাটা বেশি আসতেছে। বাট অন্য এজেন্সিরা কিন্তু থেমে নাই। অন্য এজেন্সিরাও কিন্তু স্টুডেন্টদের কাছ থেকে এই জিনিসগুলা নিতেছে। টাকা তাদের কাছ থেকে নিতেছে। তাদের মানে ফিউচারটাই ড্যামেজ করে দিতেছে। এখন কথা হলো যে এই যে স্বাধীন দেশের যারা সমন্বয়ক আছে বা যে সকল স্টুডেন্টরা এই সকল জিনিসগুলা নিয়ে অনেক চেষ্টা করতেছে দুর্নীতি রোধ করতে। ভাই আপনাদের আমি একটু রিকোয়েস্ট করি যে এই যে বাংলাদেশে যে এজেন্সি বিজনেস, এজেন্সিগুলা যারা যে সকল এজেন্সি আছে সে সকল এজেন্সিগুলা যে স্টুডেন্টদের সাথে স্ক্যাম করে যাচ্ছে বারংবার, এই জিনিসগুলোর সমাধানটা বাংলাদেশে কবে আসবে? লাইক আমার কথায় আমি বলি, আমি পোলারে স্ক্যাম হইছি কিন্তু আমি আপনাদেরকে ১ম থেকে বলতেছি, ভাই আমি কিন্তু একটা মানে জাত মারা খাইয়ে গেছি। এটা কিন্তু বলছি। কেন মারা খাইছি? দেখেন আমার মাথাটা ওয়াশ করে নাই। আমার মাথাটা কি করছে? বড় ভাই নামক কালপিটটা আমাকে পুরা গেঁথে দিছে। কারণ আমার বিষয়টা বাদ। এখন অন্য যে স্টুডেন্ট গুলা দুবাইয়ে যে সকল স্টুডেন্ট গুলা আসতেছে, বিশ্বাস করেন 90% স্টুডেন্টকে আপনি জিজ্ঞেস করবেন, ভাই এজেন্সি আপনাকে যে জিনিসগুলা বুঝাইছে দুবাইয়ে যাওয়ার পর আপনি কি সেটার কোন অংশে মিল খুঁজে পাইছেন? তারা এক বাক্যে আপনাকে বলবে যে, "না, আমরা মানে ঐরকম কোন কিছু খুঁজে পাই নাই। বরং যেটা বলছে তার উল্টা ঘটছে এখানে।" সো এই যে স্ক্যাম বাংলাদেশে ঘটতেছে, স্টুডেন্টরা তো মুখ খোলে না। যারা একবার দেশের বাইরে যায় তারা মুখ খোলে না। কেন মুখ খোলে না? তার একটা বিষয়টা বলি। আমি যখন ১ম ভিডিও বানাচ্ছিলাম, ওকে? সো আমাকে কয়েকজন স্টুডেন্ট মানে দুবাইয়ে খুব খোঁজাখুঁজি করতেছে যে, "হুমায়ূন কই, হুমায়ূন কই, হুমায়ূন কই?" ওকে? আমাকে এরকম হুমকি দিছে যে, দুবাইয়ের মাটিতে আমাকে একদম নাই করে দিবে। ওকে? আমি যেখানে জব করি আমার কোম্পানি তুলে ফেলে দিবে। এরকম হ্যাডামো তারা দেখাইছে। সো আমি আমি জিজ্ঞেস করেছিলাম মাধ্যমে কোন মাধ্যমে যে, "ভাই আমার দোষটা কোথায়?" মানে আমি তো সত্য কথা বলতেছি। এখন তাদের বিষয়টা হলো যে, তাদের ফ্যামিলির মেম্বার্সরা এই ভিডিওগুলা দেখতেছে। এই ভিডিওগুলা দেখার ফলে তাদের উপর ইমপ্যাক্ট পড়তেছে যে, তারা দুবাইতে আসলে কি অবস্থায় আছে। তো এটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট যে, আপনি দুবাইয়ে যাইতেছেন বা যেকোনো দেশে আপনি যাইতেছেন। যাওয়ার পর আপনি এখানে প্রবলেম ফেস করতেছেন। কিন্তু আপনি কাউকে বলতেছেন না যে, "ভাই আমি প্রবলেম ফেস করতেছি। এই জিনিসটা এইভাবে ঘটার কথা ছিল কিন্তু দুবাই আসার পর এই জিনিসটা এইভাবে ঘটতেছে না।" বা আমি দেশের বাইরে আসার পর এই জিনিসটা এভাবে ঘটতেছে না। এজেন্সি আমার সাথে এই জিনিসটা করছে। এই যে প্রতিরোধটা আপনি গড়ে তুলতেছেন না। এইজন্য এজেন্সিরাও কিন্তু একটার পর একটা, একটার পর একটা স্ক্যাম করতেছে। আমরা যখন গিয়েছিলাম তখন স্টুডেন্ট খুবই কম ছিল বাংলাদেশি স্টুডেন্ট। কিন্তু রাইট নাও দুবাইতে বাংলাদেশি স্টুডেন্টের ছড়াছড়ি। আমি নিজে একটা কোম্পানিতে জব করি। আমি নিজে যখন সিভি দেখি আমার কোম্পানিতেও কিন্তু বাংলাদেশীদের মানে ওই যে অ্যাপ্লিকেশনটা ড্রপ হয় LinkedIn এ। ওকে? সো এই যে মানে অনেক যারা স্টুডেন্ট যারা পড়াশোনা করতেছে দুবাইতে, যেমন আমার একাডেমি থেকেও ড্রপ হয়, ভাইভ থেকেও ড্রপ হয়, তারপর জিবিএস থেকেও ড্রপ হয়। সো এই যে ড্রপ গুলা হইতেছে, আমাদের কম্পিটিশনটাও কিন্তু বেড়ে গেছে। ওইখানে বাঙালিদের কম্পিটিটর। কিন্তু জব কিন্তু নাই। স্টুডেন্টটা কিন্তু জবলেস হয়ে পড়ে আছে। তা আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি কি যে, এই যে স্বাধীন বাংলাদেশে যে সকল দুর্নীতিগুলা সমাধান হইতেছে, এই দুর্নীতিটা কবে সমাধান হবে? তাই না? এই দুর্নীতিটা তো সমাধান হওয়া উচিত। এই যে বিএসবি নামক এজেন্সিতে এত কোটি টাকা যে আত্মসাৎ করছে, টাকা কিন্তু বড় বিষয় না বাট এই যে স্টুডেন্ট গুলার যে লাইফটা নষ্ট হয়ে গেছে যে একেকজনের কাছ থেকে আমি দেখলাম রিপোর্টে দেখলাম যে ১৮ লক্ষ ২০ লক্ষের মতো টাকা নিয়ে রাখছে। আমি আমি যদি পারি কমেন্ট সেকশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো ভিডিওর আপনারা দেখে নিয়েন। সো এই যে জিনিসগুলা ঘটতেছে এইগুলার সমাধান কবে বাংলাদেশে আসবে? বিদেশে শিক্ষা
এটা মানুষের এক ধরনের অধিকার। ওকে? বিদেশে পড়াশোনা মানুষ করতে যাবে, এটা অধিকার মানুষের। সে ভালো স্টুডেন্ট হোক আর খারাপ স্টুডেন্ট হোক। দেশের বাইরে কোন ক্যাটেগরির স্টুডেন্টরা পড়তে যায়? ফ্র্যাঙ্কলি স্পিকিং, সরি ফর দ্যাট আমি এটা বলতেছি যে যারা একদম হাই কোয়ালিটির স্টুডেন্ট এবং যারা একদম লো কোয়ালিটির স্টুডেন্ট, মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্টরা কখনোই দেশের বাইরে তেমন পড়তে যায় না। যারা বাংলাদেশে তেমন কিছু করতে পারে না, যে চিন্তা করে যে না আমার দ্বারা বাংলাদেশ হচ্ছে না। মানে আমি বাংলাদেশের জন্য না, আমার বাংলাদেশে ভালো লাগতেছে না। আমার দেশের বাইরে যাওয়া উচিত। ওই ক্যাটেগরির স্টুডেন্টরা কিন্তু বিদেশে যাইতেছে। এখন তাদের সাথে যদি এরকম স্ক্যাম হয় যে আপনি বিদেশ 100% যেতে পারবেন, আপনি এত টাকা দেন। আপনার একদম ভবিষ্যৎ উজ্জ্বল। এই ধরনের কথা বলে যায় যে সকল এজেন্সি বাংলাদেশের বাইরে স্টুডেন্টদের ট্রান্সফার করতেছে। কিন্তু যাওয়ার পর ওই যে স্টুডেন্টদের যে শোচনীয় দিনটা দেখতে হইতেছে, এইটার সমাধান কারা করবে? এই সমাধানটা বাংলাদেশে কোন সরকার করবে? আওয়ামী লীগ করবে? বিএনপি করবে? নাকি জামাত করবে? নাকি এই যে অভ্যন্তরীণ যে সরকার আছে এরা করবে? এটার সমাধানটা কোথায়? আপনারা একটু নিজেরা আমাকে বইলেন তো যে এটার সমাধানটা কোথায়? আমরা দেশের বাইরে আছি। আমি হুমায়ূন বেসিক্যালি সমস্যাগুলা বলে যাইতেছি। আমি অনেক এজেন্সির নাম বলছি। আমি নিজে আজকে একটা কথা বলতেছি। আমি যে এজেন্সির মাধ্যমে আসছি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি আজকে নামটা বলে দিচ্ছি। রাজশাহীর এনআর গ্লোবাল নেটওয়ার্ক। এর মাধ্যমে আমি আসছি। সো এই যে আপনারা, আপনারা যে বিভিন্ন ধরনের মানে প্রতিরোধ করতেছেন, এই প্রতিরোধগুলা কবে আপনারা রুখবেন? মানে তৈরি করবেন? এই ধরনের স্ক্যাম কবে বাংলাদেশে বন্ধ হবে? এক্ষেত্রে আমাদেরও স্টুডেন্ট হিসেবে আমাদের কিছু ঘাটতি আছে। আমরা রিসার্চ করি না। আমাদের যদি বলে যে ৳১০,০০,০০০ য় কানাডার ভিসা, আমরা ঝাঁপিয়ে পড়ে টাকা দিয়ে দিই। সো আমাদের সাইড থেকেও রিসার্চ করা উচিত। ট্রাস্টেড এজেন্সি বাংলাদেশে অবশ্যই আছে। ওই সকল এজেন্সির মাধ্যম দিয়ে প্রসেসিং করা উচিত। সো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যারা ভিডিওটা দেখতেছে আপনারা এই সলিউশনটা বলবেন যে এইটা কবে আসলে বন্ধ করা যাবে বাংলাদেশে? বা বাংলাদেশে আদৌ এই সেক্টরে কি এই যে স্ক্যামটা বা এই যে মানুষের সাথে অন্যায়টা এটা কি বন্ধ করা সম্ভব কিনা? এটা আপনারা জাস্ট আমাকে কমেন্ট করে জানান। আমি এটা জাস্ট এমনিতেই ভিডিও বানাইলাম। আমার মনে হইল কারণ যে না বাংলাদেশে এরকম জিনিসটা ঘটতেছে। সো আম একটু বলা উচিত। ওকে? যেহেতু রিপোর্ট হইতেছে জিনিসগুলা নিয়ে। বিএসবি নিয়ে রিপোর্ট হইছে কিন্তু অন্য নেটওয়ার্ক বা অন্য এজেন্সি নিয়ে কিন্তু রিপোর্ট হয় নাই। কেন হয় নাই? কারণ সেগুলার মানুষ বের হচ্ছে না। মানুষ যখন বের হবে অবশ্যই সেগুলা নিয়ে মানুষ কথা বলবে। সো আপনারা যে যার সাইড থেকে যখন স্ক্যাম হইছেন এটা দুবাইয়ের স্টুডেন্ট দেখেন আর আপনি মাল্টার স্টুডেন্ট দেখেন আর যেই দেশের স্টুডেন্ট দেখেন না, ইন্ডিয়ার স্টুডেন্ট দেখেন না কেন, আপনাদের সাথে যদি কোন এজেন্সি স্ক্যাম করে থাকে বা আপনাদের যদি যে কথা তারা দিয়ে পাঠাইতেছে বিদেশে সেই কথা যদি ঠিকমতো না মিলে আপনারা প্রতিরোধ কেন গড়ে তুলতেছেন না? আপনাদের সবার একটা সম্মিলিত যখন প্রতিরোধ গড়ে উঠবে তখন আপনার সমস্যাটা সমাধান না হইলেও ওই সকল এজেন্সি সম্পর্কে আপনার আপকামিং যেগুলো স্টুডেন্ট আছে তারা তো সমাধান পাবে, তাই না? তারা নেক্সট যে স্ক্যাম থেকে মুক্তও হবে। তো এই আরকি। আমি আমি জানি না আপনাদেরকে কতটুকু ডিমোটিভেট করতে পারলাম। বেসিক্যালি আমি মোটিভেট করতে খুব কমই পারি। ডিমোটিভেটই করি। দ্যাটস ওয়াই বললাম যে আমি ডিমোটিভেট কতটুকু করতে পারলাম আমি জানি না। বাট সবার একটু সচেতন হওয়া উচিত। এজেন্সির পক্ষ থেকে তাদেরও সচেতন হওয়া উচিত যে টাকাই সবকিছু না। একটা স্টুডেন্ট যাওয়ার পর আসলে এত সমস্যায় পড়তেছে। সো আমরা কেন স্টুডেন্টকে নিয়ে ছেলেখেলা করব, তাই না? কারণ বাংলাদেশ হিউজ এজেন্সি, হিউজ এজেন্সি হয়ে গেছে। সো আমি মনে করি যে এই জিনিসটাও সমাধান হওয়া উচিত বাংলাদেশে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কথা হবে। টিল নাউ টাটা।